সারা বাংলাদেশের নাই কুষ্টিয়াতে জমে উঠেছে নির্বাচনী ডামাডোল। আমি যদি বলতে হয়, আমি এখন দাঁড়িয়ে আছি কুষ্টিয়ার সদর 3 আসনে। সদর 3 আসনে 6 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে। মূল প্রতিদ্বন্দ্বিতা হবে মূলত ধানের শীষ এবং জামাতের যে আমির হামজা আছে জামাতের প্রার্থী, তার মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে। তো আমি এখন একটি প্রচারণায় আছি। এই প্রচারণায় দেখাবো যে কুষ্টিয়ার সদর 3 আসনের যিনি প্রার্থী আছেন ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার, তার সাথে কথা বলে দেখবো যে মূলত যে আপনাদের তো প্রচারণা রাত দিন এক করে আপনারা প্রচারণা করছেন, আসলে কেমন সাড়া পাচ্ছেন? আনুষ্ঠানিক প্রচারণা শুরু হওয়ার পর থেকে আমরা গ্রামগঞ্জে পাড়া মহল্লায় প্রচারণা চালাচ্ছি। আমরা ব্যাপক সাড়া পাচ্ছি। জনগণ উৎসাহ উদ্দীপনা নিয়ে ইলেকশনের জন্য কাজ করছে, আমাদের নেতাকর্মীরা কাজ করছে এবং গত 3বার তারা তো আসলে ভোট দিতে পারে নাই। এবার সবাই উৎসাহ উদ্দীপনা নিয়ে ভোট দেবে, আমরা সেই প্রত্যাশা করছি। ধন্যবাদ। আসলে এরকম নানান সময় আমরা অভিযোগ পাচ্ছি যে প্রশাসনের একটি বিষয় কিন্তু কাজ করছে, যে প্রশাসন একটি পক্ষ নিয়ে কাজ করছে এবং সাধারণ মানুষের যে একটু ভীতি কাজ করছে যে আসলে সঠিক ভোট গুণে আসলে আপনারা পাবেন কিনা, এই বিষয় নিয়ে। আসলে দু একটা ঘটনা এরকম ঘটেছে, আমরা কথাবার্তা বলেছি। ওনারা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে ওনারা লেভেল প্লেইং ফিল্ড ঠিক রাখার চেষ্টা করবেন এবং যে অভিযোগগুলো আসছে সেগুলো তদন্ত করে ব্যবস্থা নেবেন। তো আমরা দেখি ওনারা কী ব্যবস্থা নেন। ধন্যবাদ। একজন এই প্রচারের কিন্তু তিনি কিন্তু বলেছেন এর আগেও কিন্তু প্রশাসনের পক্ষ থেকে বিএনপির যে প্রার্থী আছে তার কিন্তু বেশ কয়েকটি প্রোগ্রামে কিন্তু তারা বন্ধ করে দিয়েছেন নানান অভিযোগের ভিত্তিতে। তো আমি একজন প্রচারের সাথে আছে, একজন নেতার সাথে কথা বলে দেখব যে আপনারা আসলে সাধারণ মানুষ যে রাত দিনে দিন থেকে মধ্যরাত পর্যন্ত আপনারা প্রচারণা চালাচ্ছেন, আসলে কেমন ভোটারদের উপস্থিতি আপনারা মনে করছেন যে হবে? ইনশাল্লাহ ভালো উপস্থিতি হবে এবং একটু কথাই বলবো, ভোটটা সঠিক হলে পারে 100% আমরা ধানের শীষ বিজয় অর্জন করবে। ধন্যবাদ। সবাই কিন্তু একটি কথা বলছেন যে কুষ্টিয়ায়, আমাকে যদি একটু বলতে হয়, কুষ্টিয়াতে কিন্তু বিএনপির ঘাঁটি হিসেবে কিন্তু পরিচিতি সারা বাংলাদেশে কিন্তু একটি পরিচিতি আছে যে কুষ্টিয়ার মাটি বিএনপির ঘাঁটি, তেমনটি কিন্তু জানানো হচ্ছে। কুষ্টিয়া, আমাকে যদি বলতে হয়, কুষ্টিয়াতে 4টি আসনে মোট 25 জন প্রার্থী কিন্তু 25 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে এবং এখানে কিন্তু 27,47,027টি ভোট কিন্তু কুষ্টিয়াতে আছে। আমাকে যদি বলতে হয় যে সকাল থেকেই কিন্তু মধ্যরাত অবধি পর্যন্ত কুষ্টিয়া যে নির্বাচনী যে প্রতিদ্বন্দ্বিতা করছে প্রার্থীরা কিন্তু নানান সময় কিন্তু প্রার্থীদের ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন এবং ভোটারদের কাছে কিন্তু তাদের প্রতিশ্রুতি এবং নানান ধরনের কিন্তু প্রতিশ্রুতি দিচ্ছে এবং তারা কিন্তু ভোট প্রার্থনা করছেন। তো এই ছিল কুষ্টিয়ার 4-3 আসনের সর্বশেষ ভোটের খবর। সনি আজিম, চ্যানেল 1, কুষ্টিয়া।